এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল যে টপিক হচ্ছে রামিসা নামে একটা মেয়ে 10 বছর বয়সী সম্ভবত, তাকে আসলে দর্শন করার পরে দর্শক তার গলা একদম কেটে ফেলে এবং তার মাথাটা বালতির মধ্যে রেখে দেয় এবং পরবর্তীতে সে পালিয়ে যায়। সম্ভবত তার স্ত্রী তাকে সহযোগিতা করে, জানি না। এরপরে একই দিনে ঢাকার বনশ্রীতে একটা মাদ্রাসা ছাত্র, সম্ভবত 8-10 বছর বয়সী একটা ছেলে, তার লাশ উদ্ধার করা হয়েছে বাথরুম থেকে, এবং বাথরুম থেকে যে লাশ উদ্ধার করা হয়েছে সেই লাশটা সেই ছেলেটার পায়ুপথে মানে পায়খানার রাস্তাতে অনেক জখম ছিল। সো আমার কথা হচ্ছে, আমি বিগত দীর্ঘদিন যাবৎ প্রায় 8-10 বছর যাবৎ এই বিষয় নিয়ে আমি কথা বলে আসছি, এবং এই বিষয় নিয়ে কথা বলার সুবাদে আমি আমার পরিচিত বা আমি জানি, আমি বুঝতে পারি যে আমার পরিচিত বেশ মানুষের কাছে আমি আসলে অনেক খারাপ হয়েছি। আমিও একজন বাবা, আপনি আমার ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে, আপনিও হয়তো কোনো মেয়ে বা কোনো ছেলের আপনি ভাই বা চাচা বা অভিভাবক। তো আপনি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি ওই যে রামিসার জায়গাতে আপনি আপনার ছোটো বোনটাকে, আপনার আদরের ছোটো বোনটাকে আপনি দাঁড় করান তো। আপনি ওই 10 বছরের ওই যে বনশ্রীতে যে ছেলেটার লাশ উদ্ধার করা হয়েছে, আপনি ওই ছেলেটার জায়গাতে আপনি আপনার ছোটো ভাইটাকে আপনি একবার দাঁড় করান তো, আপনার অনুভূতিটা কেমন হতে পারে। তো আজকে আমার ভিডিওটা আসলে এই টাইপের কিছু মানুষদের জন্য আমি তৈরি করা, যেই মানুষগুলো আজকে আমি যখন এই রামিসার যে ভিডিওটা বা রামিসার যে নিউজ আমি যখন বিভিন্ন চ্যানেলে আমি যখন দেখি, ঠিক এই সময় কিছু মানুষরূপী কিছু জানোয়ার আছে, যে জানোয়ারগুলো আসলে কমেন্ট করতেছে যে রামিসা একটু সুন্দর সাজসজ্জা করেছিল, এর জন্য হয়তো তাকে দর্শন করেছিল। তাদের চিন্তা ভাবনা, তাদের মন মানসিকতা কতটুকু ঠিক নোংরা হলে এইরকম চিন্তা ভাবনা মানুষের মনে আসতে পারে। ছোট্ট একটা বাচ্চা, 10-12 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে, ওই মেয়েটা কি সাজসজ্জা করেছে সেটা দেখে তাদের মনে কামনা বাসনার জন্ম হয়েছে। এবং এই কমেন্টটা যেই মানুষগুলো করে, বিশ্বাস করেন ভাই, এই মানুষগুলো ওই দাড়ি টুপি লাগানো, আমি সবাইকে দোষারোপ করতেছি না, এইরকম কিছু মাদারবোর্ড টাইপের মোল্লাদের কারণে পুরো বাংলাদেশের আলিম উলামা, যত বাংলাদেশের মাদ্রাসা আছে সবগুলাকে মানুষ দোষারোপ করে। আমি আবারও বলছি, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে কথাগুলো বলছি। দীর্ঘদিন যাবৎ আপনারা কী করেন, যখনই এইরকম বলাৎকারগুলো হয়, আমি বারবার একই টপিক নিয়ে বারবার একাধিক ভিডিওতে আমি কথাগুলো বলেছি, যখন এইরকম কাজগুলো হয় আমাদের সমাজে, আপনার কাছে, আপনার এলাকাতে, এই বিষয়টাকে আমরা আসলে কোনো অপরাধ হিসেবে দেখি না। অথচ এই যে বলাৎকার যে জিনিসটা হয়, আমি আজকে রামিসার ভিডিও নিয়ে আমি কথা না বলে আমি অন্য টপিক নিয়ে কথা বলছি, কারণ একই দিনে 2টা ঘটনা ঘটেছে, এবং এইটা দামাচাপা দেওয়ার জন্য, এইটাকে আমরা হালাল করার জন্য বিভিন্ন যুক্তি আমরা দাঁড় করাই যে পর্দা জায়েজ করতে হবে, গড়ে মানে আর্লি যে আপনাকে বিয়ে দিতে হবে, বাচ্চাকে মেয়েকে আপনি বাইরে পাঠাতে পারবেন না, আপনি 15-16 বছর হইলে বিয়া দিয়া দেন, বাল্যবিবাহ দিয়া দেন, এটা জায়েজ আছে, পর্দা ছাড়া বাইরে বের হবে তো দর্শন হবে। আমরা আরও বিভিন্ন রকম যুক্তি আপনারা উপস্থাপন করার চেষ্টা করি, কিন্তু আমরা একবার বোঝার চেষ্টা করি না যে আচ্ছা 10 বছরের যে ছেলেটা, যেই ছেলেটার দেখে যে মানুষটা এখন অবধি মানে নিজের কামনা বাসনাটাকে যে কন্ট্রোল করতে পারেনি, এই মানুষটার কাছে আপনি মনে করেন যে আপনি বোরকা লাগিয়ে আপনার মেয়ে বাগ্নিকে ওই মানুষটার কাছে দিলে আপনার মেয়ে বাগ্নি নিরাপদ থাকবে? আপনার কি মনে হয়? তো আমার প্রশ্ন হচ্ছে কি, এই যে অপরাধ যেগুলো ঘটে দিনের পর দিন, এগুলো আসলে আমাদের সমাজে আমরা মনে করি যে না না না, এগুলো আমাদের হুজুর যারা আছে, আমাদের মাদ্রাসার যারা হুজুররা আছে বা ইমাম যারা আছে, তারা কি করে, তারা আসলে কোনো এমনকি ওই যে মহল্লার মানুষ আছে তাদেরকেও তারা জানানোর প্রয়োজন মনে করে না। এই বিষয়টা স্থানীয়ভাবে কোনো বিচারই হয় না। ওই মাদ্রাসার মধ্যে বা ওই এলাকার যে অভিভাবক যে পরিবার আছে, ভুক্তভোগী পরিবার আছে, তারাই একমাত্র জানে, এবং ওই তাদের মধ্যে বিষয়টা দামাচাপা দিয়ে বিষয়টা মীমাংসা করা হয়, এবং এতে করে যে অপরাধী যে কাজটা ঘটাইছে, এই অপরাধী
আবার যখন অন্য মাদ্রাসাতে যাবে, আবার যখন সুন্দর একটা ছোট্ট একটা আদরের আপনার হয়তো ছোট ভাই হতে পারে, আবার যখন সে এই বাচ্চাটাকে পাবে, আবার একই কাজ বারবার সে করবে। আপনি কত দিন ডিফেন্ড করবেন, আপনি কত দিন বাঁচাইবেন, কতদিন আপনি রক্ষা করবেন? আপনি চিন্তা করতেছেন আমি যদি এখন প্রতিবাদ করি আমার মাদ্রাসার মান সম্মান চলে যাবে, আমার এলাকার মান সম্মান চলে যাবে, আমার ইজ্জত চলে যাবে। আপনি আপনার ইজ্জত বাঁচানোর জন্য, আপনার এলাকার মাদ্রাসার ইজ্জত বাঁচানোর জন্য আপনি যে অপরাধীকে আপনি ডিফেন্ড করতেছেন, এতে করে এই অপরাধী বারবার অপরাধ করবে, বারবার অপরাধের সুযোগ পাবে। এখন আপনি বারবার যখন এই অপরাধী অপরাধ করবে, সে দাড়ি টুপি লাগিয়ে আপনাদের লেবাস লাগিয়ে যখন সে অপরাধগুলো বারবার করবে, তখন মানুষ বারবার ওই দাড়ি টুপির দিকেই মানুষ আঙ্গুল তুলবে। সো আমি বারবার আবারও বলছি, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে বলছি, যে অপরাধ করবে তার অপরাধীর বিচার করুন। আজকে ওই যে রামিসার যে ভিডিওটা মানে পাবলিশ হয়েছে, সেখানে কিছু দাড়ি টুপি লাগানো কিছু আমার কি বলবো ভাইয়েরা কমেন্ট করতেছে যে রামিসা নাকি মানে একটু সুন্দর দেখতে সুন্দর ছিল, সাজসজ্জা করেছিল, এর জন্য সে দর্শনের শিকার হয়েছে। এই মানুষগুলোর উদ্দেশ্যে, এই নরপশু, আমি এদেরকে মানুষ বলবো না, এই নরপশুর উদ্দেশ্যে আমার এতটুকু বলার, আপনারা যে মানে তোদেরকে আমি আপনারা বলবো না, তোদের যে এই বিবেকটুকু নাই, এই জায়গাতে তোরা যদি রামিসার পরিবর্তে নিজের ছোট্ট বোনটাকে, নিজের মেয়েটাকে দাঁড় করাস, তাহলে তোদের অনুভূতিটা কীরকম হতে পারে রে ভাই? আমি ভাই বলবো না, আমার বলার মতন যথেষ্ট কোনো ভাষা নাই। আমি কি ভাষায় আমি প্রতিবাদ করব? এই দেশে সরকার বদলাবে না। আমরা যখন বিএনপির আমলে আমরা যখন হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলাম দুর্নীতিতে, তখনও আমাদের দেশে এটার কোনো বিচার হয়নি, বা এইরকম কোনো সরকার এটার কোনো আইন করে যায়নি যাতে করে যে অপরাধীর বিচার হবে। 15-16 বছর আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের আমলে কতগুলো দর্শন হয়েছে, কতগুলো খুন হয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি। আওয়ামী লীগও এটার কোনো সংবিধান বলেন বা আইন এইরকম কোনো প্রণয়ন করে যায়নি যে এইরকম কাজ করবে, যার এইরকম কাজে যাকে পাওয়া যাবে, যদি প্রমাণিত হয় তাকে জনসম্মুখে তাকে এইরকম মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক কোনো শাস্তি তাকে দেওয়া হবে। এই শাস্তি দেখে যাতে পুরো বিশ্বের মানুষ এমন মৃত্যু দেখার জন্য মানে তাকিয়ে থাকে যে এটা কি হয়েছে রে। মানে এইরকম মৃত্যু যদি কার্যকর করা হতো, তাহলে নেক্সট টাইমে আপনার আশেপাশের কোনো নরপশু এই কাজগুলো করার জন্য সাহস দেখাতো না, দ্বিতীয়বার ভাবতো। আমার কি বলার, এখনই যে বিএনপি সরকার আবার যখন তারা পুনরায় ক্ষমতায় এসেছে, তাদের এই যে কিছুদিন আগে মুনতাহা না কি যেন একটা মেয়ে, ওই যে আপনার মাগুরার একটা মেয়ে, আর কতটা প্রাণ গেলে আমরা এই বিচারটা পাবো? এই প্রশ্নটা শুধু আমার না, আপনার, আমাদের সবার, বাংলাদেশের সরকারের কাছে। জানি না আসলে এর বিচার হবে কি না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।